দেখছেন মন মানসিকতার মানুষ দেখছেন ভাই, জোর করে একটা ধাক্কা দিই না, বিশ্বাস করে এটা ভাঙ্গে দেবো ভাই। ভাই আপনি কি আপনার এই পুরাতন ঘরটা ভাঙ্গা কি বিল্ডিং ঘর করতে চান, নাকি এটা ভাঙ্গে টিনের ঘর করে সুন্দর মতো সাইজ চিনলে কোনটা কোনটা চান আপনি? ঘরের মধ্যে বৃষ্টি হইলে কি আপনি কোনো কিছু টের পান? আল্লাহ, এই সময় ভূমিকম্প হইয়া যাচ্ছে। এই ভিডিওটা হয়েছে মেহেদী হাসান বিপ্লব ভাই, আমি নোয়াখালী মনে আছে সেই মিজান ভাইয়ের গ্রামের বাড়িতে। দেখতে পাচ্ছেন মিজান ভাইয়ের গ্রামের ঘরটা, আপনাদেরকে একটু দেখাই। ঘরটা শুধু একটু দেখেন, কি এক করুণ পরিণতি ঘরের, যা দেখলে রীতিমতো অবাক মানবেন। আমি নিজে দেখে রীতিমতো অবাক মানছি যে আসলে মানুষের ঘরে এমন হয় কেমনে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে মিজান ভাই বসে আছেন, এই ঘরের অবস্থাটা দেখেন। মিজান ভাই কেমন আছেন ভাই? ভালো। মেহেদী হাসান বিপ্লব ভাইয়ের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। ভাই নাকি বলছিল একটা ঘর করে দিবে। হ্যাঁ, কইছে যখন একটা দিবে, ভাইয়ের আল্লাহ অনেক দিছে। ভাইয়ের মন মানসিকতাও ভালো, কারণ 3 দিনে 4,20,000 টাকা তো আমার এনেই দিছি, আমার হাতেই দিছি। 33 দিনে ওরা 53 লাখ টাকা মানুষের অনুদান দিছে। আবার সামনেতে কইছে একটা ওট খাওয়াইব, আবার 50,000 কম্বলের অর্ডার দিছে। 50,000 কম্বল, এই কম্বল গুলো তো গরিব মিসকিন এতিমদের দিবে। তবে ভাই আপনি কি আপনার এই পুরাতন ঘরটা ভাঙ্গা কি বিল্ডিং ঘর করতে চান, নাকি এটা ভাঙ্গে টিনের ঘর করে সুন্দর মতো সাইজ চিনলে, মানে আমাকে নোয়াখালী ভাষা বলে সাইজ চিনলে ঘর করে দিতে পারবেন? কোনটা কোনটা চান আপনি? আমি টিয়া পয়সা গোছালে আনা কই তার কোনটা করতে পারি, আমার তো হেরমই নাই। দেখছেন মন মানসিকতার মানুষ দেখছেন। অন্য কেউ হলে কি করতে জানেন, আমি বিল্ডিং ঘর চাই। এই মানুষটার ভিতরে অহংকার নাই, লোভ নাই ভাই, প্রমাণ পাইছেন ভাই। আর আমারও যদি কইতো যে তুই কি চাস, আর আমি কইলাম 1,00,000 টাকা চাই, 50,000 টাকা কইতাম না। তবে এই মানুষটা যদি এই কথা বলে, তাহলে ওই মানুষটা কি করবো জানেন, যে হে খুশি মানে যা দেয়। তবে সেটাই প্রমাণ পাইছি। এই যে ঘরের ভিতরে একটু ঢুকি দেখাই আপনাদের, একটু ঢুকি দেখাই। এই যে ঘর, ভাই বিশ্বাস করেন কোন দূরের খাদ। এই যে মাটি কালো কালো হয়ে গেছে, ভাঙ্গি যাইতেছে। এই যে নোয়াখালী ভাষা আরেকটা কথা বলে, ঘরের স্যারের পাশে হেয়া তা এটাও ভাঙ্গা। রাইত হইলে মনে হয় সাপ বিচ্ছু পোকা মাকড় বাসা করবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আন্টি। আচ্ছা, মেহেদী হাসান বিপ্লব ভাইয়ের উপলক্ষে এই ভিডিওটা বানানো। উনি আপনাদেরকে একটা ঘর বানাই দিবে বলছে, করে দিবে। আসলে আপনারা একটু ওনার বিষয় কি বলতেছেন যদি একটু বলতেন। ওনারও তো আমি হুন্যে দোয়া করতে আছি, ওরা হুন্যে তো আমি দোয়া করতেছি, আল্লাহ ওর বাসা, আল্লাহ ওর জীবন শান্তি দাও। আমি তো হুন্যে করতেছি, আমার জন একটা ঘর নাই, একটা ঘর করে দিবে, আমি খুশি। এই ঘরের মধ্যে বৃষ্টি হইলে কি আপনি কোনো কিছু টের পান? আল্লাহ, এই সময় ভূমিকম্প হইয়া যাচ্ছে। হরিজন ধরছে লড়ে, এভাবে লড়ে লড়ে দাঁত নাই লড়ে, মানে কোন রকম দুই একটা ফিলারে সাইডের পাশে দিয়ে আছে, এই ফিলারের কারণে হয়তো এই ঘরটা ঠিক আছে। ভাই ফিলার তো নাই, কি রে আমি এটা ভুল করছি? এ ভাই, এ ভাই আমি ফিলার তো দেখতেছি না, মানে ফিলার তো নাই, এটা বাস দিয়ে গেল আন্টি। হ্যাঁ বাড়িতে ওই দেখেন এই ঘর কেমনে থাকবো, এই দেন ঘরের অবস্থা দেন। মানে ঘর নিয়ে এটা না অন্য কিটা ভাই, এটা তো রসি ঘর, এটা তো ঘর না, এটা মানুষের ঘর না, এটা পাক ঘর। মানে পাক ঘরে ওরা বসবাস করছে। হাই রে ভাই, আমি বুঝলাম। এই যে আরেকটা ঘর, এই যে এটা আরেকটা ঘর। আরে এই যে দেখতে পাচ্ছেন, মানে কোন রকম এই যে কি দিয়ে প্লাস্টিক দিয়ে ঘর বানিয়েছে। আচ্ছা প্লাস্টিকের ঘর এটা, মানে কেমনে থাকে রে ভাই মানুষ, মানে এত পরিশ্রম কষ্ট এই যে দেন। হায় হায়, মানে আমি যদি ভাই জোর করে একটা ধাক্কা দিই না, বিশ্বাস করে এটা ভাঙিয়ে দেবো ভাই। তবে দিতাম না, কারণ এই মা থাকতে হবে। তবে এই মায়ের একটাই রিকোয়েস্ট ভাই, এই ঘরটা করে দেওয়ার জন্য, মিজান ভাইয়ের একটাই রিকোয়েস্ট করে দেওয়ার জন্য। আপনার খুশি মানে আপনি যে ঘর করে দিতেন চান সেটাই করেন ভাই। যখন মেঘ হয় বৃষ্টি হয় না ভাই, তখন ওই বৃষ্টির ফুটাগুলা না ওনার ওই যে গায়ে পড়ে ভাই, বিছনায় পড়ে, বিছনা বাসে যায় ভাই, ঘুমাইতে পারে না ভাই, অনেক কষ্ট করে পরিশ্রম করে ভাই। তো যাই হোক ভাই, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই, এই ভিডিওটা শুধু মেহেদী হাসান বিপ্লব ভাই আপনার উদ্দেশ্যেই করা ভাই। একটু সহযোগিতা করেন এই বেচারা মানুষটারে, অনেক পরিশ্রম করে, অনেক কষ্টতে থাকে ভাই, তার প্রমাণ আমি এখানে আয়ে পাইছি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা, মানে একটা আলমারি নাই, শুকাইছে নাই, কোনো কিছু জড়ানো নাই।